21শে জুলাই নিয়ে টানাপোড়েনের মধ্যে পোস্টার বদল কালীঘাট তৃণমূলের। 21শে জুলাইয়ে এবার আর ধর্মতলা চলো নয়, পোস্টারের স্লোগান বদলে কলকাতা চলো ডাক মমতা শিবিরের। ইতিমধ্যে 21শে জুলাই পালন নিয়ে অনুমতি পেয়েছে ঋতব্রত তৃণমূল। এখনো অনুমতি না পেয়ে দোলাচলে কালীঘাট তৃণমূল। বিকল্প জায়গার ভাবনা থেকেই পোস্টারে বদল মমতা শিবিরের। আমাদের প্রতিনিধি প্রদীপ্ত এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। আমি প্রদীপ্তর কাছে চলে যাবো। প্রদীপ্ত, এখনো পর্যন্ত কোন রকম বিকল্প অনুমতি না মেলার ফলেই কি দোলাচলে রয়েছে কালীঘাট তৃণমূল? সেই কারণেই কি পোস্টারের এবারে নামটা বদল হলো? একেবারেই তাই। অন্যান্য বার এই 12ই জুলাই, যেদিন আমরা এখন কথা বলছি 21শে জুলাই নিয়ে, ইতিমধ্যেই সমস্ত প্রস্তুতি সেরে ফেলে তৃণমূল নেতৃত্ব। সেটা তৃণমূল জমানার একেবারে শুরু থেকে, শুধু সরকারে থাকা নয় তারও আগে থেকে তারা করে ফেলে। কিন্তু এবার যেহেতু এখনো পর্যন্ত কোনো পারমিশন তারা পায়নি, ফলে তারা আপাতত কলকাতা চলোর ডাক দিচ্ছেন। এবং এই বিষয় নিয়ে পোস্টারের ব্যাপারটা সামনে আসার পরই কালীঘাট তৃণমূলের ব্যাখ্যা হলো যে যেহেতু এখনো পারমিশন পাওয়া যায়নি এবং তাদের বক্তব্য ধর্মতলা বলতে অনেকটা এলাকা বোঝায়, কলকাতার কথা আপাতত বলা হয়েছে। তারা ডেফিনেটলি জায়গা জানিয়ে দেবেন যখন তারা অনুমোদন পাবেন বা তারা কিভাবে করবেন। এবং যদিও তাদের বক্তব্য যে ভিক্টোরিয়া হাউসের সামনেটা পেলে ভালো হতো, তার কারণ ওখানেই ঘটনাটা ঘটেছিল। আর উল্টো দিকে থাকা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবির ইতিমধ্যেই চূড়ান্ত করে ফেলেছে যে তারা গান্ধী মূর্তির পাদদেশেই তাদের সমাবেশ করবে এবং আগামীকাল থেকেই সেই প্রস্তুতির কাজ শুরু হবে। এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবির তারা পুলিশের থেকে অনুমোদনও পেয়েছে। এখন দেখার বিষয় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির ঠিক এই 21শে জুলাই তারা কোথায় পালন করেন তা নিয়ে আগ্রহ রয়েছে রাজনৈতিক মহলের। ধন্যবাদ তোমাকে।